চা বাগানে রাস্তার ধার থেকে চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এলাকায় বাড়তি সচেতনতা বৃদ্ধির দাবি পশুপ্রেমী সংগঠনের। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। চা বাগানের রাস্তার ধার থেকে এক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান এলাকায়। শুক্রবার সকালে চা বাগানে যাওয়ার রাস্তার ধারে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তারা চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, চিতাবাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে কিভাবে ওই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই বন দপ্তরের ভূমিকা ও সচেতনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বনকর্মীরা আরও সচেতন না হলে চোরা শিকারীর গতিবিধি বাড়তে পারে বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ। তবে স্থানীয়দের দাবি, রায়মাটাং চা বাগান সংলগ্ন এলাকায় প্রায় বন্য প্রাণীদের দেখা মেলে। সেই কারণে রাস্তার ধারে সতর্কতামূলক বোর্ড, গতি নিয়ন্ত্রণ বা পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনগুলিও। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।